হ্যালো। এই তুই কি করিস রে? রিভিশন দিচ্ছি, বল কি বলবি। অনেক ঝামেলার মধ্যে আছি, কালকে পরীক্ষা, কি হবে কিচ্ছু জানি না। কেমন হবে মানে কি? ভালো মতো রিভিশন দে। তুই কার বোন তুই জানিস না? আমি ইন্টারমিডিয়েটে বোর্ড স্ট্যান্ড করছিলাম, ঠিক মতো পড় তুই। অনু হয়েছে, লেকচার থামিয়ে কাজের কথা বল। এই অনু, আম্মা আমাকে এরকম বড় ভাইয়ের বাসার থেকে ভাগাতে চাচ্ছে কেন বলতো? আম্মা এসব কি শুরু করলো বলতো? আমি জানি না। কোনো মিথ্যা কথা বলবি না, বল আমাকে বড় ভাইয়ের কাছ থেকে আম্মা আমার ভাগাতে চাচ্ছে কেন? সোয়ার বিলিভ মি, আমি কিভাবে জানবো? আচ্ছা বিলিভ করলাম, তুই আজকের ভিতরে জেনে আমাকে জানাবি। জেনে তুই কি করবি? এই তোকে যেটা বলছিস সেটা কর না, এত কথা বলিস কেন তুই? ফোন রাখ। এখন বল কি হয়েছে। না না, তুমি আগে বলো, তোমার থেকে তুমুলদা কি চেয়েছে? এই জন্যই তো মেজাজটা আমার খারাপ। কি বলে আমাকে জানিস? আমাকে বলে আমাদের 3 বছরের রিলেশনশিপ, এই 3 বছরে আমরা একটা দিনের জন্য কেউ কাউকে হাগ করিনি, কিস করিনি। তো এখনো ডিমান্ড হচ্ছে যে আমাকে একটা লং হাগ দিয়ে একটা কিস করবে। আমিও বলেছি ওকে ফাইন, আসো আসো। তুই লং হাগ আর কিসে রাজি হয়ে গেলি? রিজন আছে তো এখানে মামা। আমি ভাবছি একটা লং হাগ আর কিস দিয়ে যদি ওর এই যে স্মোকিং এর ব্যাড হ্যাবিটটা ছাড়ানো যায় তাহলে দোষের কি। ঠিক সেই মুহূর্তে আমাকে কি বলে জানিস? আমাকে বলে না বাবা না, আমার হাগ কিসিং কোনো কিছু দরকার নাই, আমাকে সিগারেট খাওয়ার পারমিশন দিতে হবে। তুমি কি সিগারেট খাওয়ার পারমিশন দিয়ে দিছো? উপায় তো ছিল না, আমি তোকে প্রমিস করেছিলাম যে ও যা চাইবে আমি ওকে তাই দিব। এখন তো আর মাথায় কোনো কিছু কাজ করছে না, একটা বুদ্ধি দে না মায়া। দেখ রিনা, এই শুকনো মুখে খালি পেটে না আমার মাথা থেকে কোনো বুদ্ধি তো বের হবে না। চল নবাবী ভোজে যাই, ওখানকার কাচ্চিটা মেরে দিই, তারপর দেখবি ভরা পেটে কি কি ইনোভেটিভ আইডিয়া মাথায় আসছে। রাইট আপু। জানো আমি আজকে কি স্বপ্ন দেখেছি? নবাবী ভোজের কাচ্চি আরাম করে খাচ্ছি। খুব ভালো কথা, আমাকে ছুলে দেওয়ার জন্য তো ডেইলি বেসিসে এরকম স্বপ্ন দেখিস তোরা। তুমি শুধু এগুলোই বল, আমরা কোনবার বলছি খাওয়া আমাদেরকে, তোমার তো না খাওয়ালে পেটে ভাত হজমই হয় না। বেশি পাক বলিস। ওঠ, এই তুই রেডি হয়ে নে, যাবো আজকে কাচ্চি খেতে। চল চলো। না তুমুল তুমুল, এই শুনি, শোন শোন বলেন। হ্যাঁ, আর যাই করিস না কেন ওই রিনার উপরে শরীর আসর করতে যাইস না। হ্যাঁ, রিনা এমন সাইজ করবে না, কেঁদে কেটে কুল পাবি না তখন। সেই দিন কে আর আছে বড় ভাই? শেরের উপর শোয়া শের আছে না? হ্যাঁ, 7 দিন সিগারেটটা না খেয়ে আমার জিব্বা উফ নষ্ট হয়ে গেছে। আচ্ছা উপায়ও ছিল না, এইসব হাগিং কিসিং এগুলোর চাইতে সিগারেট অনেক কিছু মাপের জিনিস, বাকি তো সব পাইসা লাগে। তুই তো লম্বা লম্বা কথা বলতেছিস, তুই তো রিনাকে চিনিস না। আরে কি করব, ব্রেকআপ করুক, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আজ মরলে কাল 2 দিন, এই তো। সে ব্রেকআপ করলে আমার কোনো সমস্যা নেই, আমি নতুন রিলেশনে চলে যাবো। কত গলাবাজি করছিস, এখন একটু গলাবাজি বাদ দিয়ে থুতনিবাজি কর। গলাবাজি করছুন তো মরছুন, চিন্তা কর যে রিনার সাথে তুই কাজটা ঠিক করলি কিনা। আর ওই যে মানে রিনাকে তুই সরি বল। হ্যাঁ, আর ওই যে সিগারেট ছেড়ে দিয়ে কি হাফ করতে চেয়েছিলি না, ওটাই করার চেষ্টা কর। ডাল রান্না করছেন, ডালটা রান্না করেন। ডাল খেয়েও মানুষের মতো কথা বলেন না। আপনি এই হৃদয় নিয়ে অনেক ভয় আপনি আমার দেখাইছেন। আর না দেখো খবরদার, হ্যাঁ, প্রতিদিন 2 ইঞ্চি করে তোর ব্যাধ বাড়ছে। আমি কিন্তু তোকে মার লাগাবো, আমি বলে দিলাম। সরি বাবু, সরি বাবু। সরি খোদা এগুলো মাথা কাজ। তোমার মাথা কবে কাজ করেছে? হ্যাঁ, সারাক্ষণ তো অকাজই করে। এখন আয় ওই ভাতটা চাপা। আমি তো কাহিনী তো সবে শুরু বড় ভাই। রিনার ফোন,
রিনার ফোন আসা মানেই তো নতুন সমস্যার শুরু। আজ পর্যন্ত রিনার আমার সমস্যা যা যা হয়েছে সব শুরু হয়েছে ফোন থেকে। কি করবো? বিসমিল্লাহ বলে ধরে ফেল। হ্যাঁ, কিচ্ছু হবে না। বল। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো,